আর আদানির উপর নির্ভরতা নয়, অনেক হলো। এবার ভারতের উপর নির্ভরতা কমাতে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। বিরাট সিদ্ধান্তের পথে বাংলাদেশ, কিন্তু তাতেও উপায় নেই, ঘুরে ফিরে ভরসা সেই ভারতেই। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কেন নেপাল থেকে বাংলাদেশ যদি বিদ্যুৎ সরবরাহ করে, তাহলেও কেন ভারতের উপরেই নির্ভর থাকতে হবে বাংলাদেশকে? দেখুন, একটু গভীরে গিয়ে বিষয়টা বোঝা যাক। ওপার বাংলায় বিদ্যুতের সংকট নতুন কোনো ঘটনা নয়। গরমের সময় চাহিদা বাড়ার ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে, কার্যত হাঁসফাঁস করতে হয়। আর সেই চাহিদা মেটাতে বহুদিন ধরেই বিদেশি উৎসের দিকে তাকিয়ে রয়েছে পদ্মাপাড়ের দেশ। বিশেষ করে ভারতের আদানি গ্রুপের কাছ থেকে তারা সিংহভাগ বিদ্যুৎ আমদানি করে থাকে। তবে এবার সেই নির্ভরতা কমাতে বিরাট পদক্ষেপের পথে হাঁটছে বাংলাদেশ। হ্যাঁ, এবার তারা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানা গেল। 2023 সালের 3রা অক্টোবর নেপাল, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। আর সেই চুক্তির আওতায় ভারত বাংলাদেশকে 400 কেভি ট্রান্সমিশন লাইন ব্যবহার করার অনুমতি দিয়েছিল, যার মাধ্যমে নেপাল থেকে ওপারে বিদ্যুৎ সরবরাহ করা হবে। আর সেই চুক্তির সূত্র ধরে 15ই জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত এই 5 মাস বাংলাদেশকে প্রতিদিন 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল। হ্যাঁ, এমনটাই জানা যাচ্ছে। সূত্র বলছে 15ই জুন রাত 12টা থেকেই বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। বলে রাখি, এটা প্রথমবার নয় যে নেপাল বাংলাদেশকে বিদ্যুৎ পাঠাচ্ছে। 2023 সালের 15ই নভেম্বর পরীক্ষামূলকভাবে বাংলাদেশকে একদিনের জন্য বিদ্যুৎ সরবরাহ করেছিল নেপাল। তবে এবার সেই চুক্তি বাস্তবে রূপ নেওয়ার পালা। কত দামে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ? বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, এই বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ইউনিট প্রতি $0.064, অর্থাৎ 6.4 সেন্ট, যা ওপার বাংলার পক্ষ থেকে যথেষ্ট সাশ্রয়ী বলেই মনে করা হচ্ছে। সরকার ইতিমধ্যেই পরবর্তী 5 বছরের জন্য বিদ্যুৎ আমদানি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে। জানিয়ে রাখি, নেপালের পাশাপাশি ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে বিদ্যুৎ কেনে। জানা গেল, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1600 মেগাওয়াট, কিন্তু সেখানে 2টি ইউনিট থাকলেও একটি নভেম্বর মাস থেকেই বন্ধ। আর সাম্প্রতিক সময় গ্রীষ্মের প্রবল দাবদাহ এবং চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ আরও 2টি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করার পদক্ষেপ নিয়েছে, যাতে আদানি গ্রুপের উপর নির্ভরতা কমানো যায় এবং বিদ্যুতের সংকট কিছুটা হলেও মেটানো যায়। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশে বিদ্যুতের সংকট একটি বহুল আলোচিত বিষয়, যা বিভিন্ন সময় তীব্র আকার ধারণ করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে। এই সংকট বিভিন্ন কারণের সমন্বয়ে গঠিত, যার মধ্যে জ্বালানি সরবরাহ, উৎপাদন সক্ষমতা এবং বিতরণ ব্যবস্থা এবং নীতিগত দুর্বলতা অন্যতম। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রধানত প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং তেলের উপর নির্ভর করতে হয়। বর্তমানে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা যাচ্ছে। পেট্রোবাংলা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করতে না পারায় এবং বিদ্যমান গ্যাস ক্ষেত্রগুলোতে উৎপাদন কমে যাওয়ায় এই সংকট আরও তীব্র হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তরল প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে জটিলতা তৈরি হয়েছে। বিদ্যুৎ বিতরণে দুর্বল অবকাঠামো, ট্রান্সমিশন লাইনের সমস্যা এবং গ্রিডের অপ্রতুলতা বিদ্যুতের অপচয় ঘটায় এবং নিরবিচ্ছিন্ন সরবরাহকে ব্যাহত করে। যদিও দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে, তবে চাহিদার তুলনায় উৎপাদন অনেক সময় কম থাকে। গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় লোডশেডিং একটি সাধারণ ঘটনা। যদিও উৎপাদন ক্ষমতা প্রায় 27,000 মেগাওয়াটের বেশি, চাহিদা 16,000 মেগাওয়াটের কম থাকলেও বাস্তবে উৎপাদন চাহিদা পূরণ করতে পারে না। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।